আমি খোদার কসম খেয়ে রংপুরের পীরগাছা উপজেলায় চৌধুরী রানীবাজার এলাকায় তখন গভীর রাত। আশেপাশে লোকজন নেই, দোকানপাট সবই বন্ধ হয়ে গিয়েছে। বেশিরভাগ মানুষই ঘুমে আচ্ছন্ন। তখনই দেখা যায় অন্ধকারের ভেতরে এক নারীকে সঙ্গে নিয়ে ফাঁকা একটি ঘরের ভিতরে ঢুকছেন এক তরুণী। আপনি যা যা সিরিয়াস করছেন ফেস দেখেন সাব্বিরের সাথে মেয়ে সাব্বির আসপড়ে বসেন। হ্যাঁ হ্যাঁ মুখ খোলেন। আপনার কোথা থেকে নিয়ে আসছে? আপনার কোথা থেকে নিয়ে আসছে বাবা? মান সম্মানের ব্যাপার আছে সিলে সিলি লাগে তো আমি বলতেছি কোনো সমস্যা নাই। ভিডিও করবেন না প্লিজ, ভিডিও করবেন আপনি আপনি কোনো সমস্যা নাই। ভিডিও করেন। প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও আশেপাশের লোকজন কিছুক্ষণ পরেই আসল সত্য জানতে পারে। স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা ওই যুগলকে জিজ্ঞাসাবাদ করে। আমি বলি শোনেন, খোলামেলা কথা বলেন, কোনো সমস্যা হবে না। আমি লাগালাগি তুলি দিয়ে তোরা সরি যাও। আপনি কোন কি কি করছে? আমি সাবরিকে ডাক দেন, আমি ওকে বলতেছি। এখন আপনার কি ভাড়া করি আনছে? না না রিলেশন করে না না ভাই, তাহলে অকাম করতেছেন কেন? আমি অকাম করে আমি এখানে আমরা সিরিয়াস আমি দেখছি বাইরে থেকে শোনা গেছে। এখন আপনি যদি কোন তাহলে খাস বাংলা আপনার ভিডিও আপনার অডিও শুনেবো। অডিওটা বাইরে থেকে যেটা করছে সেটা শুনবেন। তাহলে আমি ভাই আপনি বলেন না। থামো, এত আচ্ছা আপনি বলেন, ভিডিও না আপনি বলেন, ভিডিও করবেন না। না না বলেন, আপনি বলেন। আর এর মধ্যে পুরো বাজারে লোকে লোকারণ্য হয়ে যায়। এক পর্যায়ে তরুণী জানান সে তার গেস্ট। কেন অসামাজিক কর্মকাণ্ড করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সবাইকে ঘর থেকে বের হতে হবে, তারপরে তিনি সত্য কথা বলবেন। আরে কি বানাইছে জান না কেন? আপনি বলেন, কেউ আসবে না বলেন, কেউ ওদিকে আমার ফোনটা দেন। আরে আপনি বলেন, আপনি সব পাবেন বলেন। কি বানিয়েছেন? আপনি খোলামেলা কথা বলেন, কোনো সমস্যা হবে না। আপনার কোনো সমস্যা হবে না, আপনার সেফটি আমরা। কোথায় পড়েন আপনি? আর কি করে বেরোচ্ছেন? আমি সাবরির গেস্ট। আপনি এসে কুটকি মারামারি করতেছেন কেন? না না আমি এখানে থামেন, বা সত্য কথা বলবেন, আপনার সুন্দরভাবে রাখি আসবো। যদি বেশি জ্ঞান করেন তাহলে ভেজা লাগা যাবে। আচ্ছা আমি সাব্বিরকে তোমার সাব্বির মাব্বিরের গোষ্ঠী মারি যা করেছি সেই কথার উত্তর দেন। এলে অকাম করার জন্য কি আপনার বাড়ির লোকের নাম্বার দেন, তারপর আপনার হিসাব করতেছি। সুন্দরভাবে কইবেন, নাহলে সুন্দরভাবে তোমার বাড়ির লোক ফোন দেবো। ফোন দেন, বলেন। আমি বলতেছি আমি এখানে আসতেই চাইনি। আমাকে বলছে যে ঠিক আছে এমনিতে যাব, আমরা কথাবার্তা বলবো, খাবো দাবো, চলে আসবো। ঠিক আছে, তারপর আমি করতেছি আমার তো পরীক্ষা চলতেছে, আমি পরে যাব। ঠিক আছে, ভাইয়ের বাসা তো। আমি ঠিক আছে পরে যাবো। আমি তো ভাবতেছি শহরের মধ্যে হয়তো বাসা ভাবি দাবি থাকবে। যখন আমার থাকলো যখন আমার থাকলো হঠাৎ করে ওর নাকি কোনো কাজ করে যায়, ও চলে যাচ্ছে। স্থানীয়দের তোপের মুখে তরুণী স্বীকার করেন তিনি লেখাপড়া করেন। প্রথমে তিনি এখানে আসতে চাননি, বন্ধুদের সাথে বের হয়েছিলেন ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। বেশি রাত হয়ে যাওয়াতে তারই এক বন্ধু এই বাসায় তাকে রেখে যায়। ও বলতেছে ও চলে যাবে, তো বলতেছে আমি ঠিক আছে তাহলে এত রাতে তো আমার তো হোস্টেল খোলা থাকবে না, তাহলে আমি কি করবো? তাহলে আমিও যাই সাথে বা কোনো কিছু। আমি করে যাদের কটা বাজবে, আমি করে বলে 11টা, যদি 11টা বাজে যদি 10টা হয় তাহলে আমি আমার ফ্রেন্ডের মেসে গিয়ে উঠি বা এটা সেটা। তারপরে না ঠিক আছে আমি নিরাপদে রাখি গেলাম, কোনো ফ্রেন্ডে নাই, তুমি কালকে সকালবেলা উঠে এখান থেকে চলে যাবে। আমাকে এটা বলে সে চলে গেছে। হ্যাঁ, এখন কি করছে? যুদ্ধবুদ্ধি করছে না আপনি না? আমি মানে এখানে ছিলাম। ভালো করে কোন আপনার শখ স্টোরি আছে বলেন। কোনো তার সাথে আমার কিছুই হয় না। বলেন, কথা বলেন কেন? আপনার হিস্ট্রি শুনলে আপনার বাবা
আমি সব আচ্ছা ভাই শোনেন এখানে আমি যা করবো তাই হবে। জি ভাই। আপনি বলেন হ্যাঁ, কি আপনার সাথে জোর জবরদস্তি করছেন নাকি আপনি স্বইচ্ছায় যা করার করছেন? ভিডিও করতেছে কিনা ভিডিও কেউ কিছু করবে না, আপনি বলেন স্বইচ্ছায় কি আপনি কিছু করছেন? আমি বলি শোন, আপনি সাব্বির ভাইয়ের গেস্ট, হ্যাঁ সাব্বির ভাইয়ের সাথে আপনার সম্পর্ক না, হ্যাঁ। সাব্বির ভাই না থেকে এখানে মামা কেন? এসব কথা শুনে স্থানীয় মানুষদের সন্দেহ আরও বেড়ে যায়। এক পর্যায়ে তারা সরাসরি জানতে চান আপনাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে কিনা এবং সেটা আপনার স্বইচ্ছায় হয়েছে নাকি আপনাকে জোর করা হয়েছে। আমি তো ওটাকে আরে আপনার আমি এত কথা বুঝি না, আপনার সাথে কি জোর জবরদস্তি করছে নাকি আপনি স্বইচ্ছায় এই আসছেন? তার সাথে আমার কোনো সেটা কিছুই বলেন। নাই। আমি এই বেশি বুঝলা কিন্তু হ্যাঁ, তার সাথে আমার কোনো ভেজাল হয়ে যাবে আপনার। আপনি লুকিয়েছেন কেন? লোকের কাছে তুই তো এটা যেভাবে হুড়ি হুড়ি লাগে তার তো ভয় পাই। আপনার কি জোর জবরদস্তি করছে? জোর জবরদস্তি করছে? আপনি এই স্বইচ্ছায় ওর সাথে দিয়েছেন। আমার কোনো ইয়ে আছে? আমরা এখান থেকে রাস্তা থেকে সব শুনছি, আপনি চিল্লাই দিচ্ছেন, সেই পর্যন্ত রেকর্ড আছে। আপনি সুস্থ হয়ে কমেন। প্রথম দিকে স্বীকার করতে না চাইলেও পরবর্তীতে তরুণী স্থানীয় মানুষদের তোপের মুখে পুরো ঘটনা স্বীকার করেন। তিনি এক পর্যায়ে বলেন তিনি এই বাড়ি প্রথমবার এসেছেন। আপনার কি সাথে জোর জবরদস্তি করছে না স্বইচ্ছায় দিয়েছেন? আমি স্বইচ্ছা দিতে যাই। স্বইচ্ছায় দিয়েছেন কতবার? একবার না আরে দুইবার? তার সাথে আমার কথা বলে শারীরিক হয়। কতবার? একদম কথা বলবো না। স্বইচ্ছায় আসছেন এখানে? স্বইচ্ছায় আসছি। স্বইচ্ছায় দিয়েছেন? আমার আমি স্বইচ্ছায় দিয়েছেন? আমি প্রত্যেকদিন বলতেছি স্বইচ্ছায় দিয়েছেন? স্বইচ্ছা আমার সাবধান আমাকে নিয়ে আসছে এখানে গেট হিসেবে বা বললে যে না ওর সাথে আমার দীর্ঘদিন পরিচয় আগে স্বইচ্ছায় দিয়েছেন এখানে? স্বইচ্ছা দিই। জোর করে করছে? মানে আমি ওখানে ছিলাম আমার ভালো জোর করে লাগছে করছে? ফোন দিলে তো 7 দিনের পর। জোর করি? কোন দিন ধরতেছেন? জোর করি না স্বইচ্ছায় না সেটা বলেন। আপনি এটা কি টাকার বিনিময়ে আসছেন? না না ভাই আমি একটা সত্যি কথা বলতেছি আমি মানে আপনাকে বিশ্বাস করবেন কিনা আমি জানি না কি সাবরির সাথে আমি কখনোই এরকম করি নাই মানে মিথ্যা কথা বললে আপনি বিপদে পড়বেন। আমি মিথ্যে কথা বলতেছি না ভাই আমি যার সাথে তাই আপনি বলতেছি স্বইচ্ছায় এখানে আসছেন? আমি স্বইচ্ছে বলতে আমি তো বললাম স্বইচ্ছা। এবং তাদের মধ্যে একবার কাজ হয়েছে। কোনো বন্ধু রেখে গেছে এমন প্রশ্নের জবাবের সাব্বির নামক এক ব্যক্তির কথা জানান তিনি। এই ঘটনা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে। খোদার কসম খেয়ে এখন বলতেছি আজকে কয়বার আজকে হয়েছে? আজকেই শুধু? আজকে আমি এলাকা আজকে কয়বার? আজকে একবার? আজকে একবার আমি যেটা আপনি সত্যি এই যে কথা আপনার বলতেছি। বাপের বয়সী বিরাট আসছেন কেন? আমি তো আরে তো বললাম ব্যবসা। সাব্বিরের না ভাইয়া আমি খোদার কসম কারো খেয়ে কারো বলতেছি। গ্যাস না নিয়ে তাই হয়েছে। না 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 সেটা ওর ছিল এখানে এখন আপনার ভাড়া হচ্ছে কয় টাকা? ওর বাপ মা ফোন দেয়। সাব্বিরের সাথে আমার কোম্পানি সূত্রে কোম্পানি চাকরি করে 26। এখন আপনি গেলে ব্যবসা করেন? না ভাইয়া আমি খোদার কসম খেয়ে বলতেছি আপনি সাব্বিরের সাথে ডেট করবেন এখানে কেন? আপনি সামনের সাথে ডেট করেন। আজ সূত্রে এখানে হঠাৎ করে চলে গেছো কাজ বের হয়েছে নাকি তা আপনি তার সাথে গেলেন, আপনি তার সাথে গেলেন না কেন? এত কথা কাউকে মাল। আপনি কি ব্যবসা করেন? না ভাইয়া। তার পার্সোনাল লোক? ভাই আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি শুনেন আমি মতুল ভাই আপনি আপনি আলাদা করে আপনার এত বেশি বুঝিস কে? আকাশ ভাই এখন আপনি আমরা আলাদা ভাবে আমরা কোশ্চেন করেন কেউ কেউ বলছেন এটি সামাজিক অবক্ষয়ের কারণে ঘটছে, কেউ বলছেন নৈতিক অবক্ষয়ের কারণে ঘটছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক পাল্টাপাল্টি বক্তব্য লক্ষ্য করা যায়। অনেক লোক আচ্ছা ঠিক আছে এখন আপনাকে আমি আপনাকে কোশ্চেন আপনি ভাই ঠিক আছে আপনি বসে আমাকে আলাদা ভাবে শুনেন। আমি শুনে আচ্ছা আকাশ ভাই 1 মিনিট আমি একটা শুনেন। আপনি যে এখানে আসছেন হ্যাঁ। এখানে আপনার ফ্যামিলি জানে? না আচ্ছা আপনি কাজের সূত্রে তো সাব্বিরের সঙ্গে আসলেন, হ্যাঁ। আপনি কেন আসলেন? আমার কাছে কথা এটা, আপনার অফিস আওয়ার কয় ঘন্টা? আমার আমি আপনার কাছে একটা প্রশ্ন করে আপনি জাস্ট অ্যান্সার দিবেন। আপনার অফিস আওয়ার কত ঘন্টা? অফিস আমার মানে বিকাল 4টা থেকে 4টা থেকে কতক্ষণ? না দুপুর 2টা থেকে বিকাল 4টা 4টা পর্যন্ত। আপনি 4টা বাজে ব্যাক করলেন না কেন? সুন্দর 4টা বাজে সাব্বির যখন এখানে শোনেন তবে এই তরুণী এখানে কিভাবে কার মারফতে আসলো সেটাই এখন রহস্য।